যেটা শুনছিলাম একজন আয়োজকের কাছ থেকে, যে এখানে সবই যারা আছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীরা আজকে এখানে সমবেত হয়েছে। তারা নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে এই কর্মসূচি পালন করছে। আমি দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেটা দেখছিলেন যে এই সময় দেশাত্মবোধ গান গেয়ে এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি যে এই হাজার হাজার তো আমরা একটু যদি একটু কথা বলি, এখানে যারা সমন্বয় করছে নিহত শিক্ষার্থীদের কোটা আন্দোলনের, যে আপনারা জানেন যে বাংলাদেশের দ্বিতীয় যুদ্ধের মতো যে যুদ্ধ এদেশের দামাল ছেলেরা, কোমলমতি শিক্ষার্থীরা যারা আয়োজন করেছে, আমি তাদের একজনের সাথে একটু কথা বলতে, লাইট ধরুন, আমি একটু কথা বলবি। তোমার নাম যদি একটু বলতা। আমার নাম আসাদুজ্জামান আলী। তুমি কোথায় পড়াশোনা করো? আমি ঢাকা শহীদ সরদি গভর্নমেন্ট কলেজে ফার্স্ট ইয়ার পড়াশোনা। ফার্স্ট ইয়ার। তুমি আমি তো দেখেছি বিগত দিন কুমারখালীতে যে ছাত্র আন্দোলন হয়েছে, সেখানে আমি তোমাকে দেখেছি, তোমাকে ঢাকা আন্দোলন করতে দেখেছি। যে তোমাদের আজকের এই আয়োজনটা কি নিয়েছিল? আজকের আয়োজনটা আমাদের ঢাকাতে এবং সারা বাংলাদেশে পুলিশের গুলিতে, সন্ত্রাসী হামলায় আমার যে সকল ভাইরা শহীদ হয়েছে, যে সকল বোনরা শহীদ হয়েছে, তাদের আত্মার মাটি ফেরত কামনা করে আজকে আমরা একটা সম্মানের ক্ষেত্রে, তাদের সম্মানের ক্ষেত্রে আজকে আমরা মোমবাতি জ্বালনা করেছি, যেন তাদের আমরা সর্বোচ্চ সম্মান দিতে পারি। তাদেরকে আমরা যেন এখানে আমি একটু যোগ করতে চাই যে এই যে হাজার হাজার শহীদ হয়েছে রক্তের উপর দিয়ে, যে অর্জিত যে স্বাধীনতা, যে তোমাদের যে অর্জনটা আজকে তোমাদের মতো শিশুদের, মানে কোমলমতি ছাত্রছাত্রীদের এই আন্দোলনের সাথে কোনো বিশ্বর শক্তিধর দেশ ছিল না, তোমাদের কাছে অস্ত্র ছিল না, তোমাদের কাছে কোনো শক্তি ছিল না, তোমাদের কাছে অর্থ ছিল না, তারপরে তোমরা এত বড় আন্দোলন করে তোমরা সফল হয়েছে। সেই অনুভূতিটা যদি তুমি একটু বলতে। সেই অনুভূতিটা কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের মধ্যে ছিল একতা, দৃঢ় সাহস এবং প্রতিবাদ করার সক্ষমতা ছিল। আমরা বুকে হাত নিয়ে প্রতিজ্ঞা করছিলাম আমরা শহীদ হব, তারপরে এই দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। এভাবে আমরা, সেই অনুভূতিটা তোমাদের এখন কেমন লাগে? অনুভূতিটা এখন অনেক ভালো লাগতেছে। একটি স্বাধীন দেশ পেয়েছি, আমরা স্বাধীনভাবে বাঁচতে পারতেছি, স্বাধীনভাবে নিজের দেশকে আমরা নিজেরা গুছাইতে পারতেছি। এর থেকে ভালো অনুভূতি আমার কাছে তার কিছু মনে হয় না। আমি আরেকটু যোগ করতে চাই যে দেখো, যে তোমরা শুধু এই না, আজকে যে সরকার ব্যবস্থাপনায় সবই এদেশের জনগণ তোমাদেরকে মূল্যায়ন করে, সরকার ব্যবস্থাপনায় তোমাদের যে কন্ট্রিবিউশন, এইটাকে তোমরা কোন চোখে দেখো? আমরা এটাকে এখন বর্তমান আগের যে সরকার ছিল সেটা টোটাল একটা ভুল সাইডে ছিল, কারণ প্রশাসন কখনো জনগণের পক্ষে ছিল না। কিন্তু এখন যে আমাদের সরকার গঠন হবে, ডক্টর ইউনূসকে আমাদের ঢাকার নেতৃবৃন্দ যারা গঠন করছে সরকার, তাদের মাধ্যমে আগামী সরকার এবং আগামীর দেশ কি রকম দেশ চাও? সরকার এবং আগামী দেশকে আমরা একটা জিনিসে চাই, সকল শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি, বাংলাদেশে যেন গণতন্ত্র সুস্থভাবে থাকে, জনগণ যেন শান্তিতে নিঃশ্বাসে বসবাস করতে পারে এবং স্বাধীনতা। দর্শক, যেটা শুনছিলেন একজন শিক্ষার্থীর কাছে, যেটা তার অনুভূতি ব্যক্ত করছিল। আমরা যদি এখানে একজন কথা বলতে হবে, আমরা যদি এখানে একজন
তুমি একটু কথা বলো একটু। যে কোনো কেউ আপনি বলেন যে এই যে আপনাদের যে ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা, যে আপনারা যে এদেশের কোনো পৃথিবীর কোনো শক্তিধর দেশ ছিল না, কোনো শক্তি ছিল না, কোনো অস্ত্র ছিল না, তারপরেও যে আপনারা আবাবিল পাখির মতো যেভাবে ঝাঁপিয়ে এই আন্দোলন করে এই অর্জন, সেটা নিয়ে আপনার অনুভূতি? মানে এত কিছু আগামীর কেমন বাংলাদেশ কামনা করেন? আগামীর বাংলাদেশ কেমন বাংলাদেশ? ধন্যবাদ। একজন শিক্ষার্থী, আপনি একটু কথা বলবেন, তো পারবেন? হ্যাঁ, কি আপনারা কি কারণে আজকে এখানে সমবেত হয়েছে শহীদ মিনারে? আসলে কারণটা আমরা সবাই জানি, যেখানে কি কারণে এসেছি। আমরা দেশের যে চলমান পরিস্থিতির কারণে আমরা যে শিক্ষার্থীরা আন্দোলন করলাম, এই আন্দোলনের বিনিময়ে আমরা যে একটা সুন্দর রাষ্ট্র পেয়েছি, একদম দুর্নীতিমুক্ত সরকারকে আমরা বিতরণ করতে পেরে এখানে আসতে পারেছি, সেটা নিয়ে আমরা খুবই আনন্দিত, খুবই খুশি। সেজন্য আমরা এখানে শহীদদের স্মরণে আমরা এই সমাবেশ হয়েছে। ধন্যবাদ। দর্শক, যেটা শুনছিলেন, এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার শিক্ষার্থী এখানে কুমারখালী সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তারা নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করছে, তারা স্মরণ করছে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে। আগামীর বাংলাদেশ তাদের প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, আগামীর বাংলাদেশ হবে সুসংগত গণতন্ত্রের, আগামীর বাংলাদেশ হবে সকলের অধিকার প্রতিষ্ঠার যে বাংলাদেশ হবে, সেই প্রত্যাশায় আমরাও রাখি। ধন্যবাদ দর্শক। আবার